আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি রেসিপিতে। ছোট একদম গুঁড়ো চিংড়ি দিয়ে মজার একটা বড়া বানিয়ে দেখাবো। আর এই বড়াটি তৈরি করব সাথে ডিম দিয়ে। আমার এখানে 1 কেজি গুঁড়ো চিংড়ি আছে। এগুলাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করব এমনভাবে যেন একদম মিহি হয়ে যায়। আর এই চিংড়ি বড়াটি হাতের সাহায্যে ভালোভাবে কষলিয়েও বড়া তৈরি করা যায়। চিংড়ি ব্লেন্ড করা আমাদের একদম কমপ্লিট। এখান থেকে কিছু চিংড়ি ব্লেন্ড করা মিশ্রণ আমি ডিপ ফ্রিজে তুলে রাখব। যখন আবার প্রয়োজন হবে নামিয়ে ডিপ ফ্রিজ থেকে বড়া বানাতে সুবিধা হবে। বাকি মিশ্রণটির সাথে একে একে দিয়ে দিব কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি, সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে আবার একটু ব্লেন্ড করে নিব। চিংড়ির সাথে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ একদম মিশে গেছে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ জিরা ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ রসুন আর একটা ডিম। এবার চিংড়ির মিশ্রণটির সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা হাতের সাহায্যে মিশ্রণটিকে ভালোভাবে মেখে নিতে পারেন। আপনারা আপনাদের সুবিধা মতো যেইভাবে ভালো হয় সেইভাবে মিশ্রণটি রেডি করে নেবেন। এবার চুলাতে বসিয়ে দিয়েছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার তেল গরম হওয়ার পরে আস্তে আস্তে চিংড়ির বড়াগুলা আমি একে একে কড়াইতে দিয়ে দিব। আমি চামচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাতের সাহায্যেও দিতে পারেন। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবো। বেশি আছে বাজলে দেখা যাবে বড়ার উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। 2-3 মিনিট ভাজার পরে যখন এক সাইড হয়ে যাবে তখন আমি অপর পিঠ উল্টিয়ে দিব। মজাদার চিংড়ির বড়াটি আপনারা ভাত অথবা খিচুড়ির সাথে খেতে পারেন। অসম্ভব মজার একটি বড়া, আপনারা বাসায় রেডি করে খেয়ে দেখবেন কতটা মজা। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।